সম্প্রীতির বাংলায় গরু নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এজন্য পশ্চিমবঙ্গে গরু নিয়ে রাজনীতি। ভারতের কেন্দ্রীয় রাজ্যভিত্তিক পশু বিক্রয় ও জবাই সংক্রান্ত নানা আইনি কড়াকড়ির কারণে এবার কোরবানির পশু কেনাবেচায় কিছুটা ভিন্ন চিত্র তৈরি হয়েছে। আসাম ও ত্রিপুরায় করা সরকারি নজরদারির কারণে কোরবানির পরিধি কিছুটা সীমিত হলেও পশ্চিমবঙ্গে এই আয়োজন বরাবরের মতোই ব্যাপক। তবে উৎসবের এই আবহে নতুন করে ঘি ঢেলেছে সাম্প্রতিক এক ভিন্নধর্মী বিক্ষোভ। পশ্চিমবঙ্গে গরু কুরবানির দাবিতে হিন্দু সম্প্রদায়ের একাংশকে বিক্ষোভ করতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। মূলত তৃণমূল স্তরের গোখামারি ও ব্যবসায়ীরা যারা চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন, তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থেই এই দাবি তুলেছেন। এর বিপরীতে দাঁড়িয়েছেন মুসলিম আলেম সমাজের একাংশ। আলেমদের মতে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যেখানে আইনি বাধা রয়েছে, সেখানে জোর করে গরু কোরবানি না দিয়ে ছাগল বা মহিষ কোরবানি করাই শ্রেয়। এর ফলে চরম বিপদে পড়েছেন সাধারণ খামারি ও পশু ব্যবসায়ীরা। এই টানাপোড়েনের প্রভাব পড়েছে পশুর হাটেও। আইনি জটিলতা ও ঝামেলার ভয়ে অনেক ব্যবসায়ী দূর দূরান্ত থেকে গরু আনতে ভয় পাচ্ছেন। ফলে সাধারণ মানুষ উচ্চমূল্য ও পশু সংকটের মুখে পড়েছেন। এসব বিতর্ক ও চাপা উত্তেজনার মাঝেও সাধারণ মানুষ ডিজিটাল মাধ্যমে কেনাবেচা ও আইন মেনে বিকল্প পশু বেছে নিয়ে উৎসবের আমেজ ধরে রাখার চেষ্টা করছেন। তবে সব বিতর্ককে একপাশে রেখে শেষ পর্যন্ত ত্যাগের মহিমায় সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। কবির চৌধুরী, জয়, কালবেলা।